আচ্ছা খেয়াল করেন, আমি একটু সিম্পল টপিক কিছু নিয়ে আলোচনা করি। যেমন কালকে হচ্ছে এই জিনিসটা দেখছিলেন গ্রুপের মধ্যে, এই জিনিসটা দিছিল যে একজনে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা এদিকে খেয়াল করেন, এই জিনিসটা কিরকম মনে হয় আপনার কাছে? এটা কি আসলে অফার নাকি ফিশিং লিঙ্ক? আচ্ছা, এটা যদি আমি ছোট্ট একটা কথা বলি, এটা কিন্তু একটা ফিশিং লিঙ্ক, ঠিক আছে? মানে এটাতে যদি আপনি প্রবেশ করেন তাহলে হচ্ছে আপনি আপনার ইনফরমেশন গুলো হারাবেন, ঠিক আছে? হয়তোবা এখন অথবা সে আপনার ইনফরমেশন গুলো নিচে কিছু করে নাই, ঠিক আছে? তবে এটাতে ঢুকে আমার কিছু করা মানে হচ্ছে আপনি হ্যাক হয়েছে, ঠিক আছে? হ্যাকের শিকার হয়েছে। এটা সম্পূর্ণ একটা ফিশিং লিঙ্ক, ঠিক আছে? কেন বলতেছি এই জিনিসটা নিয়ে আজকে একটু আমি কথা বলি, ঠিক আছে? হ্যাকিং এর সহজ কথা বোঝার জন্য আপনি খেয়াল করেন, আমি এটা কিন্তু অফারটা কিসের? দারাজের না? ঠিক আছে, আমরা ডোমেন হোস্টিং সম্পর্কে কিছু বুঝেন কিনা? আচ্ছা, এগুলো নিয়ে আমি একটু দারাজ লিখে সার্চ করি এবং আমি দারাজে ঢুকি। দারাজের ইউআরএলটা খেয়াল করেন, ঠিক আছে? এটাকে আমি কপি করি, কারণ দারাজের যে লিঙ্কটা, এটাকে আমি একটু কপি করে বড় করে ওপেন করি। হ্যাঁ, খেয়াল করেন, ঠিক আছে? এটা হচ্ছে কিসের লিঙ্ক? দারাজের লিঙ্ক, ঠিক আছে? দারাজের লিঙ্কটা হচ্ছে কি www.daraz.com, ঠিক আছে? .bd মানে বাংলাদেশ সরকার নাকি বিডি, মানে এটা হচ্ছে কি ডোমেন, .com ডোমেন, কি ডোমেন? .com ডোমেন। আর যে অফারটা আসছিল, অফারটার ইউআরএলটা খেয়াল করেন, go.esjc.xyz ডোমেন। তো অফারটা কোন ডোমেন থেকে দিছে তারা? যে লিংকটা আপনাকে পাঠাইছে সেটা কোন ডোমেনের আসছে? XYZ ডোমেনের আসছে, তাই না? এখন তারা যদি অফারটা প্রোভাইড করতো তাহলে তারা যে ডোমেন হওয়ার কথা কোনটা? এটা, তাই না? মানে এই ইউআরএলটা, শুরুর যে ইউআরএলটা এখানে থাকতো কি গো ইএস জেসি, যেটা এটা জায়গায় থাকতো কি daraz.com, এরপর লাইনগুলো থাকতো, তাই না? যদি দারাজ এই অফারটা প্রোভাইড করতো, ঠিক আছে? তাহলে সিম্পলি এই জিনিসটা দিয়ে আমি বুঝতে পারতেছি কি এটা কি ডোমেন? ফেক ডোমেন, ফিশিং লিংক, ঠিক আছে? এই একটা হচ্ছে বিষয়, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে এই জিনিসটা অনেক বেশি খেয়াল করবেন, ঠিক আছে? একটা হচ্ছে এসটিডিপি আর একটা হচ্ছে এসটিডিপিএস, ঠিক আছে? এই এস শব্দটা মানে হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে? সে আপনার ডাটা যে নিচ্ছে সিকিউরিটি প্রোভাইড করছে। আচ্ছা, আর আরেকটা মজার বিষয় হচ্ছে এক্স ওয়াই ডোমেন কেন যারা ব্যবহার করে, হ্যাকাররা কেন এক্স ওয়াই জেড ডোমেনটা বেশি ব্যবহার করে, ঠিক আছে? বেশিরভাগ ফিশিং লিংকে দেখবেন আপনি এক্স ওয়াই জেড ডোমেনটা হয়। এরপর হচ্ছে দেখবেন 50 জিবির অফার দেয় সরকার থেকে, ঠিক আছে? সরকার কখনো এগুলা দেয় না। এরপর দেখবেন ল্যাপটপের অফার আসে, তাই না? আরো নানান ধরনের অফার আসে কিন্তু, ঠিক আছে? বেশিরভাগ খেয়াল করবেন এই ডোমেনটা থেকে আসে, ঠিক আছে? এই ডোমেনটা যে হ্যাকারদের, বিষয়টা এমন না কিন্তু, হ্যাকাররা এই ডোমেনটা কিনে, ডোমেনটা কিন্তু সলিড একটা ডোমেন, ঠিক আছে? কারণ তার আগে দেখবেন সে এসটিডিপিএস যুক্ত করতে পারে, ঠিক আছে? এখন হচ্ছে কি আমরা যদি ডোমেন প্রোভাইডারে ঢুকি, যেমন হচ্ছে হোস্টিঙ্গার.com, ঠিক আছে? যারা হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে মানে সিকিউরিটি সম্পন্ন বা সব থেকে ভালো ডোমেন যদি কেউ প্রোভাইড করে সেটা হচ্ছে কি এই হোস্টিঙ্গার.com। আচ্ছা, ডোমেনটা বুঝেন, ডোমেনটা কি? ডোমেন হচ্ছে আমরা যে একটা ওয়েবসাইট, ফেসবুক বলেন, যত কিছু বলেন, ঠিক আছে? সবগুলো যেটার মাধ্যমে প্রোভাইড হয়, মানে যেটার মাধ্যমে ইন্টারনেট তাকে চিনে, এটা হচ্ছে মূলত ডোমেন, ঠিক আছে? যে ইউআরএলটা, যেমন facebook.com, তাই না? youtube.com, তো .comটা হচ্ছে তার ডোমেনের মালিকের নাম, ঠিক আছে? আর ইউটিউব, ফেসবুক ওটা হচ্ছে কি যে সাইট, তার নাম, বুঝেছে? হ্যাঁ, আর .comটা হচ্ছে যে ডোমেনটা দিচ্ছে ওইটা, ঠিক আছে? তাহলে এখন আমরা সহজে যদি বুঝি, আচ্ছা এখান থেকে যদি আমি একটু, আচ্ছা এখান থেকে যদি আমি ডোমেন নেম সার্চ করি, ধরেন যে কোনো একটা ডোমেন নেম বলেন। আচ্ছা এইখানে দেখেন, সার্চ করার আগে দেখেন .com ডোমেনটার দাম কত? ডিসকাউন্ট চলতেছে তাদের, আগে ছিল $16, ঠিক আছে? ডিসকাউন্ট এখন কত চলতেছে? প্রায় $10, ঠিক আছে? অনলাইন ডোমেনটা হচ্ছে প্রায় $2, ঠিক আছে? সব এখন এই ডোমেনটা খেয়াল করেন আর এটা খেয়াল করেন, দামের ব্যবধান কি অনেক বেশি ব্যবধান না? ঠিক আছে, এই ডোমেনটা আবার খেয়াল করেন সব, ঠিক আছে? এগুলোর দামের কি অনেক বেশি ব্যবধান, ঠিক আছে? .com ডোমেনটা সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না, ঠিক আছে? এরপর হচ্ছে ওটার দামটা অনেক বেশি। তো হ্যাকার একটা ডাটা হ্যাক করার জন্য সে কি অত বেশি টাকা খরচ করবে? সে সিম্পল একটা ডোমেন নিয়ে কাজটা চালাই নিতেছে, বুঝেছে? এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এক্স ওয়াই, সে যে কোনো ডোমেন নিতে পারে, দেখবেন অনলাইন নিতে পারে,
শপ নিতে পারে, প্রো নিতে পারে, নেট নিতে পারে, ঠিক আছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে আপনাকে যদি কেউ XYZ ডোমেন থেকে মেল করে, ঠিক আছে, ধরেন আমার কাছে একটা আমার নিজের একটা XYZ ডোমেন আছে, ঠিক আছে, ধরেন কেউ মেল করতেছে, ওই মেলটা কিন্তু আপনার সরাসরি ইমেইলে আসবে না, ইমেইলের ইনবক্সে আসবে না, ঠিক আছে। কারণ এখন গুগলও বুঝতেছে, মাইক্রোসফটও বুঝতেছে কি এই ডোমেইনগুলো কোন কাজে ব্যবহার করতেছে সবাই, হ্যাকিং এর কাজে, ঠিক আছে, মানে বেআইনি কাজে তারা ব্যবহার করতেছে। এই জন্য এই ডোমেইনগুলো মানে মেলগুলো কোথায় আসে, এগুলো দেখবেন স্প্যাম বক্সে আসবে, ঠিক আছে। কেউ যদি এই মেলগুলো আপনাকে পাঠায়, ঠিক আছে, এগুলা এখানে চলে আসে, ঠিক আছে। এখানে আসা মানে হচ্ছে এটা একটা ওয়ার্নিং, এটার ভিতরে ভাইরাস বা ম্যালওয়্যার থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলোতে কি থাকতে হবে আমাদেরকে, সতর্ক থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে আপনি হ্যাকার হইতে হলে আপনাকে এই জিনিসগুলো জানা লাগে, ঠিক আছে। মানে হ্যাকাররা এই জিনিসগুলো ইজিলি করে। এখন হ্যাকার কিভাবে হ্যাক করে, অনেকে বলে তার ফেসবুক হ্যাক হয়েছে, অনেকে বলে ইমু হ্যাক হয়েছে, অনেকে বলে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে, ঠিক আছে। বাস্তব একটা বাস্তব, ঠিক আছে, 100% একটা বাস্তব কথা হচ্ছে হ্যাক করা অসম্ভব, ঠিক আছে। এটা মাথায় রাখেন। মেটা, গুগল, ঠিক আছে, ইমুকে আগে হ্যাক করা যেত বর্তমান সময়ে, ঠিক আছে, ইমু সহ। মেটা কোম্পানির হচ্ছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলা সবগুলা। ফেসবুক কোম্পানির ফেসবুক, ঠিক আছে। এগুলা হ্যাক করা কি অসম্ভব জিনিস, ঠিক আছে, কেউ হ্যাক করতে পারবে না, ঠিক আছে। আর যদি কেউ হ্যাক করতে পারে, ঠিক আছে, ধরেন আপনি হ্যাক করতে পারতেছেন, তাহলে মেটা কোম্পানি বা যদি আপনি গুগলকে হ্যাক করেন, গুগল কোম্পানি আপনাকে কয়েক বিলিয়ন ডলার খরচ করে বেতন দিয়ে আপনাকে নিয়ে যাবে তাদের অফিসে, যদি আপনি কখনো ওগুলো হ্যাক করতে পারেন। বা যে কোনো সাইট আপনি হ্যাক করতে পারেন, ধরেন আমাদের বিকাশ আপনি হ্যাক করতে পারতেছেন, ঠিক আছে, বিকাশ কোম্পানি আপনাকে, ঠিক আছে, কয়েক লাখ টাকা বেতন দিয়ে আপনাকে জব দিবে, ঠিক আছে। সেম একই জিনিস একটা গুগলের একটা ছেলের সাথে হয়েছিল, সে মাত্র 30 সেকেন্ড নাই কত সেকেন্ডের জন্য গুগলকে আটকাইছিল, বুঝছেন, ভারতের একটা ছেলে, সে গুগলকে 30 সেকেন্ডের জন্য হ্যাক করছিল, ঠিক আছে, কাহিনী হচ্ছে মানে পুরো গুগল 30 সেকেন্ড চলে নাই, অচল ছিল। পরবর্তীতে সে গুগলকে একটা মেল করছে যে আমি এইভাবে এইভাবে আপনার গুগলের অ্যাক্সেসটা নিয়েছিলাম, ঠিক আছে, এবং এত সেকেন্ড ব্লক করছে, এবং গুগল ওটা নগদ মানে সাথে সাথে রিভিউ করছে যে আসলে কি গুগলের সাথে এটা হয়েছে কিনা। হওয়ার পরে ছেলেকে নগদ গুগলে রিপ্লাই দিছে। রিপ্লাইতে কি দেয়, কারণ বাংলাদেশে যদি আপনি কারোর সাথে ধরেন আমি যদি ওর কোনো ডাটা নিয়ে নিই, ও কি করবে, ডিরেক্টলি চোর বলবে না, কিন্তু গুগল এটা বলে নাই, গুগল তাকে তার অ্যাকাউন্টে মানে পরের মেলটা তাকে করছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, ঠিক আছে, সাথে সাথে কয়েক মিলিয়ন ডলার তাকে পাঠিয়ে দিছে, ঠিক আছে। এবং তাকে রিপিট জিজ্ঞেস করছে যে আপনার পাসপোর্ট আছে কিনা, ঠিক আছে, ওই ছেলেটার পাসপোর্ট ছিল না, গুগল থেকে ভারত সরকারকে প্রেশার দিয়ে 7 ঘন্টাতে পাসপোর্ট করে তাকে নিয়ে গেছে, ঠিক আছে। কারণ এই কোম্পানিগুলো, এরপর হচ্ছে ইলন মাস্ক তার কোম্পানিতে ওই 15 বছর না 16 বছর একটা ছেলেকে জব দিছে না, ঠিক আছে। সেম কাহিনী হচ্ছে এগুলা, তারপর এগুলো দ্বারা আমরা সহজে বুঝতেছি কি আমাদের হ্যাক করা, যে কোনো জিনিস হ্যাক করা কি অসম্ভব। এখন তারপরে তো হ্যাক হয়, এটা তো নর্মাল একটা প্রশ্ন, তাই না। হ্যাক করা অসম্ভব এটা আমরা জানি, কিন্তু হ্যাক হয় কিভাবে, ঠিক আছে। তো এই হ্যাকের মূল পিছনে হচ্ছে, ধরুন আমি আপনাকে হ্যাক করব, তাহলে হচ্ছে আমি আপনাকে কতক্ষণ নজরদারি করব, ঠিক আছে, যে আপনার ইন্টারেস্টটা কোন জিনিসে। আর আরেকটা মজার হচ্ছে বিষয় হচ্ছে গুগল বলেন সবকিছু আমাদের ডাটা অনবরত চুরি করে, ঠিক আছে। ডাটা চুরি করে না একমাত্র টেলিগ্রাম, ঠিক আছে। আমরা সকল অ্যাপস, সকল যত কিছু আপনি ইউজ করেন সব কিছু ডাটা চুরি করে, ঠিক আছে। ধরেন আপনি আপনার বন্ধু, ধরেন মোবাইলটা আপনার সাথে, ঠিক আছে, আপনি আপনার বন্ধুকে যে কোনো একটা প্রোডাক্টের কথা বলেন, একটা ঘড়ির কথা বলেন, একটা ডিভাইসের কথা বলেন, পরবর্তী 20 থেকে 30 মিনিটের ভিতরে যদি আপনার ফোনের সামনে উঠে অ্যাড না আসছে তাহলে আমাকে বলি, ঠিক আছে। কারণ আপনি আপনার বন্ধুর সাথে মোবাইলে না এমনি কথা বলতেছেন একটা ঘড়ির সম্পর্কে, কিছুক্ষণ পর আপনার সামনে অ্যাডটা চলে আসে না, ঠিক আছে। তার মানে কি সে আপনি যে এমনি কথা বলেন ওই কথাটাও সে জমা করে, ঠিক আছে। আপনি যে একজনকে মেসেজ করতেছেন ওই ডাটাও সে রাখে, ঠিক আছে। তো এভাবে সে কি করবে, হ্যাকার কি করে আপনার উপর নজরদারি করে যে আপনার কোন জিনিসের উপরে ইন্টারেস্ট সবচেয়ে বেশি, ঠিক আছে। এখন কারো উপরে কি থাকে, টাকার ইন্টারেস্ট থাকে, ঠিক আছে, কারো থাকে কিসের উপরে, ধরেন বিড়ালের উপরে। তো সে কি করবে, ধরেন আপনার বিড়ালের উপর অনেক ইন্টারেস্ট বা আপনার কারের উপরে অনেক ইন্টারেস্ট, তো আমি এখানে কি করব, হচ্ছে কার। এখন ধরেন একটা কারের ছবি, এই ছবিটা অনেক ইন্টারেক্টিভ মনে হচ্ছে, ঠিক আছে, আমি বুঝতেছি যে এই ছবি এই লিঙ্কটা যদি আমি আপনাকে পাঠাই আপনি ডেফিনেটলি কি করবেন, ক্লিক করবেন, তাই না। এটা হচ্ছে আপনার কাজ, আমি জানি যে এটা লিঙ্কটা আপনাকে দেওয়া মাত্র আপনি কি করবেন, ক্লিক করবেন। তাহলে হচ্ছে এই লিঙ্কের ইউআরএলটা আমি নিব, ঠিক আছে, কপি করে এই ইউআরএলটা নিলাম, নেওয়ার পরে কিছু সাইট আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যাকিং পার্টে শেখানো হয়, ঠিক আছে। ওই সাইটের মধ্যে যদি আপনি ইউআরএলটা দেন এবং আপনার নিজস্ব যে ডোমেনটা ওইটা দেন, তাহলে হচ্ছে কি করবে, এই সাইটের মানে এই লিঙ্কে আপনি ক্লিক করলে আপনার জিপিএস ট্র্যাকার, আপনার একদম যত ধরনের বিস্তারিত আছেন, কোন জায়গায় আছেন, কোথায় আছেন, কখন ক্লিক করছেন, ঠিক আছে, আপনি ফোনের মধ্যে কয়টা অ্যাপস ইউজ করতেছেন, ঠিক আছে, একদম ডিটেইলস আপনার কাছে শো করে দিবে। ক্লিক করার সাথে সাথে চলে আসবে, থাকাও লাগে না, ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে।
এটা তো বলতেছি কয়েকটা ধরনে করে, ধরেন একটা হচ্ছে কি ডিরেক্ট ক্লিক, ঠিক আছে, এটা আবার একটু ঝামেলা, এটা সবাই করতে পারে না, ডিরেক্ট ক্লিকে ডাটা সব নিয়ে নিবে। আর আরেকটা হচ্ছে কি দেখবেন আপনি যে কোনো একটা লিংকে ক্লিক করলে আপনাকে লগইন অপশন চাই, বা আপনাকে বিভিন্ন ডাটা দিতে বলে, ঠিক আছে, এটা 10 জনের কাছে শেয়ার করতে বলে, ঠিক আছে, ওই যখন এগুলা করতেছেন এর মাধ্যমে ডাটাটা নেয়, বুঝছে? আপনি অনেক সময় দেখবেন যে আপনি কোনো একটা লিংকে ক্লিক করলে আপনার কাছে গুগলের যে আমরা সাইন ইন করি না, সেম একটা ইন্টারফেস আসে, ঠিক আছে, এখন সেম ইন্টারফেসে ওই সেই সময় কি করবেন, এই ইউআরএলটা খেয়াল করবেন, ঠিক আছে, তখন দেখবেন এটা হচ্ছে কি হ্যাকারের ইউআরএল, মানে পেজটা সেম টু সেম ডিজাইন করে দিছে আপনাকে, ঠিক আছে, ইউআরএলটা তার মানে আপনি এখানে যে ডাটাটা পাস করতেছেন যাবে কার কাছে, হ্যাকারের কাছে, বুঝছে? এগুলো একদম সিম্পল জিনিস, ঠিক আছে, সহজ কথা হচ্ছে এই জিনিসটা বুঝে নেবেন, ঠিক আছে, মানে হ্যাক হওয়াটা, হ্যাক কিভাবে হয়, যে আপনি হ্যাকারকে ডাটা দেন, হ্যাকার আপনাকে হ্যাক করে, ঠিক আছে, হ্যাকার নিজ থেকে কখনো আপনাকে হ্যাক করতে পারে না, সহজ কথা বুঝে আসছে এটা? আচ্ছা, আচ্ছা, এটাই গেল, ঠিক আছে, তাহলে এখন থেকে এই জিনিসগুলোতে সতর্ক থাকি, ঠিক আছে, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে ধরেন আপনার হচ্ছে, যেমন হচ্ছে আমার ফোন, ঠিক আছে, ধরেন আমার ফোন হারানো গেছে, তাই না, আপনার ফোন হারানো যায় আমরা অনেক খোঁজাখুঁজি করি না, বা চোরে নিয়ে গেছে, ঠিক আছে, এখন আপনার ফোনের ভিতরে আপনার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকতে পারে, ঠিক আছে, আপনি চাচ্ছেন চোরের দিকটা না, তো ওই মুহূর্তে আপনি আপনার ফোনটা কিভাবে খুঁজে নেবেন, কারণ আমার ফোন কিন্তু ওইখানে, ঠিক আছে, আমার ফোন ওইখানে থাকবে, কারণ আমি আমার ফোন কোথায় হারিয়ে ফেলছি আমি জানি না, এখন আমি আমার ফোন কিভাবে খুঁজবো, এই সিস্টেমটা জানেন? গুগল কিন্তু এই ফিচারটা আরো আগে দিছে, ঠিক আছে, কারণ আমার ফোনে যে জিমেলটা আছে, ঠিক আছে, আমি অন্য যে কোনো একটা ফোনে অথবা অন্য যে কোনো একটা ডিভাইসে ওটা লগ ইন করলাম, লগ ইন করার পরে আমি এখানে গুগলে সার্চ করবো ফাইন্ড মাই ডিভাইস, ফাইন্ড মাই ডিভাইস, ঠিক আছে, গুগল একটা নিজস্ব ফিচার, ঠিক আছে, ফাইন্ড মাই ডিভাইস, আমি এখানে ক্লিক করি, এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, সাইন ইন, দেখেন আমার ফোনের নাম চলে আসছে, এখন আমার ফোনটা কোথায় আছে, হ্যাঁ লোকেশন দেখা দিবে, ঠিক আছে, শুধুমাত্র যে লোকেশন দেখাবে বিষয়টা এমন না, দেখেন আমার ফোনের কোন ওয়াইফাই কানেক্ট কত পার্সেন্ট চার্জ, এরপর ধরুন আমি একটা সাউন্ড দিতে চাচ্ছি, আমার ফোনে সাউন্ড হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এরপর হচ্ছে ধরুন আমি আমার ফোনে লক করে দিব, হ্যাকার যেন ইউজ করতে না পারে, ঠিক আছে, সে কিছু করতে না পারে, আমি এখান থেকে লক দিয়ে দিতে পারবো, ঠিক আছে, এরপর হচ্ছে ধরুন আমার ইম্পর্টেন্ট কিছু ডাটা আছে, সে ধরুন যদি কোনোভাবে নিয়ে নেয়, আমি এখান থেকে চাইলে আমার ডিরেক্ট ওইখানে আমার ফোন এখান থেকে আমি ফ্লাশ মারি দিতে পারবো, ফ্যাক্টরি রিসেট ডিভাইস, ঠিক আছে, পুরো ফোন ফ্লাশ হয়ে যাবে, ঠিক আছে, এরপর হচ্ছে আরো কিছু ফিচার আছে এটার মধ্যে, সেটা হচ্ছে আপনি আপনার ডিভাইসের ক্যামেরা পর্যন্ত অন করতে পারবেন, ঠিক আছে, অন করে মানে সে বুঝতে পারবে না যে আপনি ক্যামেরাটা অন করছেন, ঠিক আছে, কিন্তু তার ক্যামেরা অন করে আপনি দেখতে পারবেন যে সে আপনার ফোনটা কি করতেছে, যে ধরেন চোরে মোবাইলটা নিয়ে এভাবে সে হাতে রাখছে না, এখন আপনি আপনার ফোনের ক্যামেরাটা অন করে দেখতে পাচ্ছেন মোবাইলটা কার হাতে আছে, ঠিক আছে, এটা একটা বিষয়, ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় আছে, ঠিক আছে, এটার মাধ্যমে আপনি কি করতে পারেন, ফোন খুঁজতে পারেন, আচ্ছা আরেকটা হচ্ছে এটা হচ্ছে প্র্যাঙ্কের বিষয়, ঠিক আছে, আমি এটা নরমালি প্র্যাঙ্ক করার জন্য বলতেছি, যদি কারোর সাথে করার ইচ্ছা থাকে, কারণ হচ্ছে কেউ একজন আপনাকে কল দিয়ে বিরক্ত করতেছে বারবার, ঠিক আছে, বারবার ধরুন আপনাকে কল দিয়ে সে বিরক্ত করতেছে, ঠিক আছে, এখন আপনি যাচ্ছেন কি আপনার নাম্বার থেকে কল দিবেন না তাকে, ঠিক আছে, কিন্তু তার ফোনে অনবরত কল এবং মেসেজ যাবে, ঠিক আছে, একটা অপশন আছে বাম্বার কলিং, আচ্ছা এটা অনেকগুলো সাইট আছে, এটা একটু আপনারা ইউটিউবে সার্চ করলে দেখবেন, বাংলাদেশে একটা সাইট আছে, এটা আবার মাঝে দিয়ে ব্লক করে দিয়েছে সাইটটা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই একটা সাইট, কারণ আপনি হচ্ছে হ্যাঁ শুরু হয়, ঠিক আছে, অনবরত তার ফোনে কল মেসেজ এগুলো আসতে থাকবে, ঠিক আছে, সে যে আপনাকে রিপিট কল করবে এই সুযোগটা সে পাবে না, হ্যাঁ, না না, মিস কল যাবে, সব মিস কল যাবে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এটা ধরেন আমি করতাম কোন সময়, আমি হচ্ছে ছোটবেলায় বলতে কি আমার যখন মোবাইল প্রথম প্রথম যখন ইউজ করতেছি, তখন আমি করতাম আমার বোনের থেকে রিমোট নেওয়ার লাই, ঠিক আছে, মোবাইল নেওয়ার লাই, ঠিক আছে, কারণ মোবাইল তখন আমাদের ঘরে একটাই ছিল, এখন আমি মোবাইল টিপতে হতো, তাহলে আমি কি করতাম, এটা চালু করে দিতাম,
বিরক্তি আমার কাছে দিয়ে যেতে হবে ডপ করার লাই, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এই জিনিসগুলোতে সতর্ক থাকবেন, এটা হচ্ছে একটা প্রধান বিষয়, ঠিক আছে? বা হ্যাকিং এটা। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যদি প্রেজেন্টেশন তৈরি করতে হয়, এই ক্লাসটা আমি আগে নিয়ে বলছিলাম, কারণ আপনার হচ্ছে ইমিডিয়েট কিছু প্রেজেন্টেশন তৈরি করতে হয়, ঠিক আছে? আপনার কাছে সময় হচ্ছে 5 মিনিট, ঠিক আছে? আপনাকে একটা ফুল টপিকের উপর কি করতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে হবে, ঠিক আছে? তখন কিভাবে তৈরি করবেন? ধরুন হচ্ছে কেউ একজন বললো, দেখেন আমি এখানে ইয়ে করি, যে আমরা হচ্ছে নোটপ্যাডটা খুলি, আমরা আমাদের বেসিক কম্পিউটার যেটা ফ্রেড, ঠিক আছে? এটার ভিতরে হচ্ছে আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করবো, ঠিক আছে? এরকম আরো অনেক কিছু দেখবেন, ঠিক আছে? বেসিকের ভিতরে। আর হচ্ছে আমাদের যেহেতু ডিভাইস এটা সমস্যা করতেছে বেসিক কম্পিউটারে, ঠিক আছে? সবাইকে আসতে বলি, তাহলে হচ্ছে আমি নেক্সট ক্লাসে রবিবার যে ক্লাসটা, ওই ক্লাসটা হচ্ছে কিভাবে উইন্ডোজ দেয়, ঠিক আছে? আচ্ছা, কিভাবে ডিভাইসে উইন্ডোজ দেয়, ঠিক আছে? একটা ডিভাইস আমি দেখাই দিব, যেহেতু আমাদের এই ডিভাইসটাতে সমস্যা করতেছে। উইন্ডোজটা দেওয়া হয় কেন? একটা হচ্ছে আপনি যদি দোকান থেকে উইন্ডোজ দেন, সে মিনিমাম চার্জ আপনাকে 250 টাকা করবে, ঠিক আছে? এটা হচ্ছে সর্বনিম্ন চার্জ, ঠিক আছে? আপনি উইন্ডোজ দিতে হলে একটা ডিভাইসের মধ্যে 250 টাকা নেবে, ঠিক আছে? এরপরে অনেকে 500 টাকা নেয়, অনেকে 1000 টাকা নেয়। এরপর আপনি যদি সিপিইউ তে মানে কম্পিউটার দিতে হয়, আপনি সিপিইউ বক্সটাকে খুলে আনতে হবে এখানে, ঠিক আছে? কম্পিউটার দোকানে অথবা নিতে হবে। এরপর হচ্ছে আপনি যদি ল্যাপটপ আনতে হয়, তাহলে ল্যাপটপকে কম্পিউটার দোকানে নিতে হবে, নিউ উইন্ডোজ দিতে হবে। এরপর আবার কত ঝামেলা, ঠিক আছে? আমি সম্পূর্ণটা দেখাই দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে? কারণ যেহেতু এটা আমার উইন্ডোজ লাগতেছে, উইন্ডোজ একটা সময় পর পর ক্র্যাশ হয়। এটা সাধারণত আমরা বেসিকে দেখাই না, কিন্তু যেহেতু আমার এখন প্রয়োজন হচ্ছে আমি দেখাই দিচ্ছি। 11 চলতেছে, হ্যাঁ। হ্যাঁ, উইন্ডোজ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ধরুন আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব, ধরুন আমরা হাইটেক নামে একটা প্রেজেন্টেশন তৈরি করি, হাইটেক আইটি ইনস্টিটিউট, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিক আছে? তারপর হচ্ছে আওয়ার কোর্সেস, হচ্ছে প্রথম কোর্সটা হচ্ছে কি বেসিক কম্পিউটার এন্ড অফিস অ্যাপ্লিকেশন। এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, আচ্ছা আমি আর বেশি না লিখি, শুধু ফ্রিল্যান্সিং আছে আমাদের, ফ্রিল্যান্সিং সবগুলো কোর্স কিন্তু ফ্রি, ঠিক আছে? যে কোনো একটা টপিক শেখার পরে ফ্রিল্যান্সিং টপিক সবগুলো ফ্রি। আচ্ছা, আচ্ছা আমি এতটুকুই লিখলাম, ঠিক আছে? আমি আর কিছু লিখলাম না, ঠিক আছে? এখন আমি হচ্ছে এটা দিয়ে কি করব, শুধু এই অল্পটুকু লেখা দিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করব, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, কারণ হচ্ছে আমি এখানে আসি, আমাদের প্রেজেন্টেশন তৈরি করার জন্য একটা এআই আছে, যেটা হচ্ছে গামা, GAMMA, ঠিক আছে? গামা ডট অ্যাপ, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি গামা ডট অ্যাপ। এটাতে যদি আমি আসি, প্রথম কাজ হচ্ছে এটাকে আপনাকে লগ ইন করতে হবে, ঠিক আছে? এখানে আমার লগ ইন করা আছে, লগ ইন রেজিস্ট্রেশন তো আসার সমস্যা নেই, আপনি গুগল দিয়ে চাইলে এটাকে লগ ইন করে নিতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে আমি ক্রিয়েট প্রেজেন্টেশনে ঢুকি, ঠিক আছে? এই ক্রিয়েট প্রেজেন্টেশনে ক্লিক করলাম। এখন এখানে কয়েকটা অপশন আছে, ঠিক আছে?
একটা হচ্ছে আপনি কপি পেস্ট করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, ঠিক আছে, মানে তাকে কিছু লেখা দিয়ে দিবেন, ওগুলো থেকে করবে। এরপর হচ্ছে সেই সম্পূর্ণটা জেনারেট করবে, মানে একটা ফর্ম বলে দিবেন, ঠিক আছে, তাকে ইনস্ট্রাকশন দিবেন, সে সম্পূর্ণটা জেনারেট করবে। আর একটা হচ্ছে যে কোনো একটা ইউআরএল দিয়ে দিবেন, লিংক দিয়ে দিবেন, সেটার উপর থেকে তৈরি করবে, ঠিক আছে। তারপর যেহেতু আমাদের কাছে কিছু লেখা আছে, তাই না, আমরা এই লেখাগুলো থেকে তৈরি করি, ঠিক আছে। এই লেখাগুলো আমি কপি করি, তার মানে এটা কি কপি পেস্ট না? আমি এখানে কপি পেস্ট থেকে ঢুকি, এখানে হচ্ছে আমাকে কি করতেছে, সে পেস্ট করতে বলছে, আমি এই লেখাটুকু পেস্ট করলাম, ঠিক আছে। এখন এখান থেকে সে কি চাচ্ছে, আমি কি চাচ্ছি, প্রেজেন্টেশন, ওয়েব পেজ, ডকুমেন্ট নাকি সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, কোনটা চাচ্ছি আমি, প্রেজেন্টেশন। তারপর হচ্ছে আমি কন্টিনিউ দিলাম। আপনি চাইলে এই টপিকগুলো চ্যাট জিপিটি থেকেও লাগাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে এখন আমি কোন অপশন চাচ্ছি, সে জেনারেট করবে, ঠিক আছে, তা আমি এখানে সে জেনারেটই করব, ঠিক আছে। এরপর হচ্ছে সে কি মানে প্রেজেন্টেশন কন্টেন্টগুলো কিরকম হবে, ব্রিফ মানে একদম ছোট, তারপর হচ্ছে মিডিয়াম নাকি ডিটেইলস, ঠিক আছে। তো আমি দিলাম একদম ডিটেইলস এসে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এখানে চাইলে কিছু লেখা লিখতে পারেন, তো আমি এখানে কিছু লেখা লিখলাম না, এটা থাকুক ডিফল্ট। এখন আপনি কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করবেন, ঠিক আছে, ইংলিশ নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, ধরুন আমি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা চুজ করি, ঠিক আছে, সে বাংলা ভাষা চুজ করবে, ঠিক আছে। আর ইমেজগুলো সে কোত্থেকে জেনারেট করবে, এআই ইমেজ জেনারেট করবে, ঠিক আছে, এআই থেকে। আর কয়টা স্লাইড লাগবে আপনার, ধরুন আমি এখানে 9টা স্লাইড নিই, ঠিক আছে, এই 9টা স্লাইড, এখন আমি কন্টিনিউ, এতটুকু বুঝাচ্ছে। প্রথমে আমি লেখাটা কি করে নিব, আগে আলাদাভাবে লিখে নিব, ঠিক আছে। এরপর হচ্ছে পেস্ট, কপি পেস্ট অপশন আসবো, আসি পেস্ট করবে, এরপর আমি ডিটেইলসে যাচ্ছি, তারপর হচ্ছে কি কোন ভাষায় যাচ্ছি, কয়টা স্লাইড চাচ্ছি, এগুলো কি করে নিব, সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর এখানে কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন এখন থিম গুলো আসছে, ঠিক আছে, কোন থিমে চাচ্ছি, এখানে অনেকগুলো থিম আছে, হ্যাঁ, যে কোনো একটা থিম নিবে। এখন আমি কোন থিমটা নিতে পারি বলেন, আপনারা বলেন, আমরা একটা থিম চুজ করি, কোনটা নেওয়া যায়, এটা নিব, আচ্ছা, তাহলে এই থিমটা হলো। এখন আমি জেনারেটে ক্লিক করি, ঠিক আছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করি, তার কাজ শুরু। আচ্ছা, ওয়েট করি জেনারেট করতে। হ্যাঁ, এই স্লাইডটা সমস্যাটা তারা প্রেজেন্ট কোয়ালিটিটা দেবে। আচ্ছা, তাহলে কি সম্পূর্ণ প্রেজেন্টেশনটা সে কি করছে, এখানে তৈরি করছে, ঠিক আছে। এখন আমি চাইলে এটাকে এডিট করতে পারবো, কিন্তু এখানে দেখেন সাইডে এডিট করা আছে, আমি কিন্তু চাইলে এডিট করতে পারি, ঠিক আছে, লেখা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো
এটা পুরোটা গেল। এখন এখানে যে এটা আমি তৈরি করছি, ঠিক আছে, আমি চাচ্ছি যে এটা আমার পরিচয়টা না থাকবে, আমি এটা ডিলিট করি, ঠিক আছে। এখন এটা পুরোটা আমি কি করব, ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য হচ্ছে আমি এখান থেকে যেটা করব, এক্সপোর্ট অপশন, ঠিক আছে, এখানে থ্রি ডটে ক্লিক করলাম, এরপর কোথায় আসবো, এক্সপোর্ট। এরপর হচ্ছে আমি কোন ফরম্যাটে চাচ্ছি, ঠিক আছে, আমি কি পিডিএফ এ চাচ্ছি, পাওয়ার পয়েন্টে চাচ্ছি, নাকি হচ্ছে গুগল স্লাইডে চাচ্ছি, নাকি সবগুলা ইমেজ আকারে চাচ্ছি, ঠিক আছে। আমি হচ্ছে দুইটা ফরম্যাট ডাউনলোড করব। একটা হচ্ছে আমি কি করব, পাওয়ার পয়েন্টে করব, আর আরেকটা হচ্ছে আমি কি করব, পিএনজিতে করব, ঠিক আছে। মানে ইমেজগুলো ডাউনলোড করে নিব, আরেকটা ছিল। তাহলে এখন সে কি করবে দেখেন, এখানে এক্সপোর্ট হয়েছে, তাই না, এটা রেডি, সে বলছে রেডি, কিন্তু সে কি আমাকে দেখাইছে কোথাও ডাউনলোড হচ্ছে, হচ্ছে না। এখন সে কি করবে, এখানে কি করা আমি বলি, সে আমার জিমেলে এটা পাঠিয়ে দিবে। আচ্ছা, এখানে এটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। তার কাজ হচ্ছে কি, সেটা রেডি করে কি করবে, আমার জিমেলে পাঠিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন সরাসরি ডাউনলোড হয়েছে, ঠিক আছে। সে নরমালি কি করে, জিমেলে পাঠায়, ঠিক আছে। আমার এখানে কিছু এক্সটেনশন আছে, আর এটা আগে থেকে ইউজ করার কারণে, ঠিক আছে। আপনাকে প্রথমবার হচ্ছে সে জিমেলে পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে, আবার কোনো সময় ডাউনলোড করে দিবে। সেটা আমি একটু চেক করি। আচ্ছা, এখানে আমি একটু মজার একটা টেক্সট শিখাবো আপনাদেরকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারবে, ঠিক আছে। কারণ পাওয়ার পয়েন্টের কাজ তো জানেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক কম্পিউটারে পড়ে, ঠিক আছে, বেসিক কম্পিউটার এন্ড অফিস অ্যাপ্লিকেশন ভিতরে পড়বে। আচ্ছা, তো এখানে আসি আমরা এনেবল এডিটে যাব। আপাতত যতটুকু দেখেন, ঠিক আছে, আপনি বেসিক কম্পিউটার কোর্সটা করলে আপনি ইজিলি এটা জানে যাবেন কিভাবে পাওয়ার পয়েন্ট ইউজ করা হয়, ঠিক আছে। বাইরে পুরো প্রেজেন্টেশনটা আপনি ম্যানুয়ালি কিভাবে এডিট করেন পাওয়ার পয়েন্ট দ্বারা আপনি জানতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এটা পুরোটা ওপেন হয়েছে। এখন অন্য কেউ যদি কখনো দেখেন এগুলা দিয়ে এআই তৈরি করে, ঠিক আছে, এআই একটা কাজ কিন্তু সেখানে বলে দেয়, তাই না। তাহলে সে যে কেউ বুঝতে যাচ্ছে এটা এআই দিয়ে তৈরি, ঠিক আছে। তা আমরা কি করি, যখন আমরা পাওয়ার পয়েন্টে এটাকে এনেবল করে আমরা এখান থেকে একটা শেপস নিই, ঠিক আছে। শেপস নিয়ে খেয়াল করেন, দেখেন এটা হচ্ছে ছোট্ট একটা টেক্সট, ঠিক আছে। শেপস, তো শেপস এর আউটলাইন কালার যেটা, এটা আমার আউটলাইন কোনো কালার দরকার নাই। শেপস পিলের যে কালারটা, ঠিক আছে, এই কালারটাকে এখানে আই ড্রপার কালার দিই আমি, এই ধরনের এই কালারটা আমি চাচ্ছি, ক্লিক করলাম, হয়ে গেছে। এবং এটাকে আমি কপি করে নিই, সবগুলা স্লাইডে এটা আমি পেস্ট করে দিব। এটাতে কন্ট্রোল সি দিয়ে কপি হয়, কন্ট্রোল ভি দিলে পেস্ট, ঠিক আছে। এগুলো আমরা বেসিক কম্পিউটারের ভিতরে ইজিলি শিখে যাই, তাই না। সবগুলোতে, হ্যাঁ, তাহলে কি এখন আর কোনো কারো বোঝার কোনো সুযোগ আছে যে এটা এআই দিয়ে তৈরি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যদি এটা একটু শো করি, স্লাইড শো, এটাতে কিন্তু সে অ্যানিমেশন এবং ট্রানজিশনটা অ্যাড করবে না, ঠিক আছে, ওইটাকে আমরা অ্যাড করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম স্লাইডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপর আমি দ্বিতীয় স্লাইডটা আনতে চাইলে, ঠিক আছে, আমাদের দ্বিতীয় স্লাইডটা দেখা যাচ্ছে না, সেটা বড় হচ্ছে।
বেস এগুলো হচ্ছে আমাদের কি গ্রাফিক ডিজাইনের সময় এমনিতে একবার করা লাগে, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড স্লাইডটা আসছে না, ঠিক আছে, এরপরে বড় স্লাইড, ঠিক আছে। ইজিলি আমরা এখন যে কোনো প্রেজেন্টেশন করাতে পারি। হ্যাঁ ইন্টার, ঠিক আছে। ঠিক আছে শেষ, বুঝেছে? আচ্ছা তো এটা হচ্ছে বিষয়। তাহলে এইভাবে আমরা ইজিলি কি করতে পারি, একটা প্রেজেন্টেশন তৈরি করে নিতে পারি। আর এগুলোকে আমি এখন ইমেজ আকারও দেখতে পারি, আমি ইমেজ আকারও নিলাম। দেন এগুলো এখন ইমেজ আকার আছে না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা তো আজকের ক্লাসে তাহলে এতটুকুই থাকুক, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাস হচ্ছে ক্যানভা নিয়ে আলোচনা করবো, আর হচ্ছে আমরা উইন্ডোজ দেওয়াটা শিখবো, ঠিক আছে। হ্যাঁ। আর উইন্ডোজ দেওয়ার জন্য আপনাকে দেখবেন মানে শুধু উইন্ডোজ রিলেটেড আপনাদের একটা সাবজেক্ট আছে কম্পিউটার ডিপার্টমেন্টে, ওই সাবজেক্টে দেখবেন আসি অপারেটিং সিস্টেম, ঠিক আছে, দেখতে মেবি নাকি ওইটাতে দেখবেন আপনাকে শিখাবে, ঠিক আছে। তো আপনি এখন শিখে রাখলে ওইটা ইজিলি আপনার তখন কাজে রাখবেন, বুঝেছে। তো বাকি সবাইকে আসতে বলি।